আরে ও তো ভিডিও করার জন্যই ডেকে খাওয়ায়। এই যে কথাটা না এখনও কানে বাজে। দেখবে মানুষের কথা না ভোলা যায় না, আর অন্য কিছু ভুলে গেলেও। আর আমি অন্তত ভুলতে পারি না, অনেকেই হয়তো ভুলে যায়। তো আজকে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করি। 3-4 বছর আগে তখন আমার ভালো লাগতো ভীষণভাবে যে ব্লগ করব। ইউটিউবে চ্যানেল খুলেছিলাম, ব্লগ করতাম, আমার ডেলি যে লাইফস্টাইল ব্লগ, রান্নাবান্না করতাম, কাজকর্ম সেগুলো শেয়ার করতাম। হ্যাঁ, ইউটিউবেও অনেক দূর গেছি, মনিটাইজেশন হয়েছে, অ্যাডসেন্স লেটার এসছে গুগল থেকে, কিন্তু ডলারও জমা হয়েছে, কিন্তু পাইনি, সেভাবে এগিয়ে যেতে পারিনি, হয়তো আমার চেষ্টার কোনো ত্রুটি ছিল। তো আমি তখন ব্লগ শেয়ার করতাম, প্রত্যেক দিন যা হতো সেগুলোই তো শেয়ার করতাম। আর আমি না রান্নাবান্না করতে আর মানুষকে ডেকে খাওয়াতে বড্ড ভালোবাসি। আগে তো আরও বেশি ভালোবাসতাম। তারপরে এই মানুষের থেকে আঘাত পেয়ে পেয়ে এখন অনেকটা ছেড়েছি এগুলো, ইচ্ছে থাকলেও করি না। তো সেরকমই আর কি, আগে অনেক মানুষকেই বাড়িতে ডেকে পঞ্চব্যঞ্জন রান্না করে খাইয়েছি, কিন্তু আমার কঠিন দিনগুলোতে আমি কিন্তু কাউকে পাশে পাইনি। তার থেকেও বড় কথা হচ্ছে, খেয়ে দিয়ে যাওয়ার পরে তারা বাইরে গিয়ে বলতো, আরে ওর তো ভিডিও করার জন্যই ডেকে খাওয়াই, বা ও ব্লগ করবে বলে রান্নাবান্না করে খাওয়াই, এরকম কথা। সত্যি কথা বলতে এখনও পর্যন্ত না ওই কথাগুলো আমি ভুলতে পারিনি। আর তারপর থেকে ভিডিও করার সে আগ্রহটা হারিয়ে ফেলেছিলাম। আর জানো, এখনও যে খাওয়াই না এমনটা নয়। বাড়িতে কিছু মানুষজন এলে যাদেরকে ডেকে আমি খাওয়াই, কিন্তু না ক্যামেরা অন করে আর ভিডিও করার সাহসটা পায় না। ওই যে ওই কথাগুলো আমার এখনও কানে বাজে। কিন্তু আমরা যারা ডেলি লাইফস্টাইল ব্লগ করি না, তারা বাড়িতে কেউ আত্মীয় স্বজন আসুক বা আমরা কারোর বাড়ি যাই, বা যেরকম পরিস্থিতি হোক না কেন, ভিডিও তো করতেই হবে, তাই না? যেহেতু এটা আমাদের প্রফেশন। মানুষের মানসিকতা ভাবলে না এখন মানুষের সাথে মিশতেই ভয় লাগে, তাই অনেক মানুষের সাথে আমি দূরত্ব বাড়িয়ে দিয়েছি।